আসসালামু আলাইকুম। খুলনার ভৈরব নদী, এককালের প্রমত্ত ভৈরব, আজ কোথাও একেবারে মজে গেছে, কোথাও বিচ্ছিন্ন স্রোতধারা তার অস্তিত্ব ঘোষণা করছে, আবার কোথাও সে একেবারে হারিয়ে গেছে। এই ভৈরব নদী খুব পুরাতন একটি নদী। খুলনা বিভাগের পূর্বে নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। ইতিহাস ও সভ্যতায় ভৈরব নদীর দীপালোক বাহক হিসাবে কাজ করছে। আপনারা দেখছেন এই ভৈরব নদীর পাশ ঘেঁষা যে রাস্তাটি রেল লাইনের পাশ দিয়ে চলে গিয়েছে। ভৈরব নদীর পাশে রেল লাইন, এখানে মালবাহী ট্রেন আসে এবং তার রেল লাইনের পাশ জুড়ে আছে অসংখ্য বস্তি, এবং এই বস্তি সংলগ্ন এলাকায় এখানে এই ভৈরব নদীর তীরেই কুরবানির সময় গরুর এবং ছাগলের হাট বসে। খুলনা বিভাগের ঐতিহ্যবাহী এই জোড়াগেট, খুলনা জোড়াগেট এলাকার এই দেখতে পাচ্ছেন যে ট্রাক, এই মূলত ফাঁকা জায়গা। এখানেই এই যে পবিত্র ঈদুল আজহার সময় গরুর হাট বসে। এর অদূরেই আছে ভৈরব নদী। আমি ভৈরব নদী থেকে এখন আস্তে আস্তে খুলনা সেই জোড়াগেট এলাকায় আপনাদেরকে আমি নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াগেট সংলগ্ন এলাকায় ইতিমধ্যে এই যে 2024 সালের যে কুরবানির ঈদ হবে, সেখানে এর প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। এই রেল লাইন, যেটা একটু আগে আমি বলছিলাম, যে এই রেল লাইনের উপর দিয়ে মালবাহী মাল এসে খুলনা 7 নম্বর ঘাট, অর্থাৎ ভৈরব নদী সংলগ্ন যে ঘাট আছে সেই ঘাটে আপনার মাল যায়। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট ঘর বাড়ি, অর্থাৎ এগুলো বস্তি। রেল লাইন এবং পাশ দিয়ে নদীর যে আপনার তীর, সেখানে এই ঘরগুলো উঠেছে। আপনারা জানেন এই যে ভৈরব নদী খুলনা, যশোর ও তৎকালীন নদিয়া জেলার মধ্য দিয়ে একটা প্রবল খরস্রোত অসংখ্য তরঙ্গরাজির তাণ্ডবে প্রবাহিত ছিল এই ভৈরব নদী। এককালের প্রমত্ত ভৈরব আজ একেবারেই জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তার কোনো খরস্রোত নেই। অর্থাৎ খুলনা, যশোর, কুষ্টিয়ায় এই ইতিহাস সভ্যতার ভিতর দিয়ে বাহক হিসেবে, এই 3টা জেলার সংযোগ হিসেবে এই ভৈরব নদী কাজ করত। মালদহ থেকে প্রবাহিত যে নদী, সেখানে পদ্মা নদীর মিলিত হবে, তার ঠিক অপর পাড়ে মুর্শিদাবাদের আখেরগঞ্জ থেকে যে নদীটির উৎপত্তি হয়েছে তার নাম কিন্তু ভৈরব। এই ভৈরব নদী দক্ষিণ দিকে এগিয়ে পদ্মার আর একটি শাখা নদী জলাঙ্গির সাথে মিলিত হয়ে ভৈরব নামে একে বেঁকে একই দিকে নদিয়া জেলার কাশিমপুর থানার নন্দনপুর গ্রামে এসে পূর্ব দিকে বাঁক নিয়ে সে মেহেরপুর থানার শোলমারি গ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আজকে যেখানে আমরা জানি মুজিবনগর, অর্থাৎ বৈদ্যনাথ তলা, তার পাশে ছোট পাকা যে ব্রিজটি, তার তলা দিয়ে